বয়স এখন 40-এর কাছাকাছি। সংসার করি, 2 ছেলে মেয়ের মা। কিন্তু আমার জীবনের গল্পটা যেন একটা নীরব নদীর মতন, গভীর অথচ অদেখা। আমার বিয়ে হয়েছিল মাত্র 18 বছর বয়সে। পড়াশুনো ভালোই করেছিলাম, কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পড়ার টেবিল থেকে চলে যেতে হয়েছিল বিয়ের আসরে। ছেলেটা ভালো, শহরে কাজ করে, পরিবারও শিক্ষিত। সবাই বলল তুমি ভাগ্যবতী। আসলেই কি তাই? বিয়ের পরে প্রথম কমাস ভালোই কেটেছিল। শ্বশুরবাড়ির পরিবেশটা খুব একটা খারাপ না, কিন্তু শাশুড়ি ছিলেন খুব রাগী। আমার স্বামী বাইরে কাজ করতেন, ভোরে বেরিয়ে রাত করে ফিরতেন। আমার সঙ্গে তেমন কোনো কথাই হতো না। বছর না ঘুরতেই আমি মা হলাম, একটা মেয়ে। নাম রাখলাম প্রীতি। মেয়েকে পেয়ে আমার একাকিত্ব কিছুটা কমেছিল, কিন্তু একসময় বুঝলাম আমি ধীরে ধীরে বরের একটা প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়ে গেছি, যে কাজ করে, দায়িত্ব নেয়, কিন্তু যার অনুভূতি কেউ বোঝে না। আমার স্বামী তো এমনিতেই তেমন আমার সাথে কথা বলতেন না, এখন তো আর কথাই হয় না। আমি কিছু বললে উনি মোবাইলে ব্যস্ত থাকতেন, উত্তর দেবার প্রয়োজন মনে করতেন না। একবার বলেছিলাম তুমি কি আমাকে ভালোবাসো? উনি বললেন এসব সিনেমার কথা বাদ দাও। আমি চুপ করে গিয়েছিলাম। সত্যিই তো, কে বোঝে আমার মন? 2 বছর পর আমার ছেলে জন্মায়। 2 বাচ্চা, শ্বশুর শাশুড়ি, রান্নাবান্না, স্কুল ভর্তি, সব দায়িত্ব একাই নিতে হতো। একসময় নিজের বেচারা শখ, স্বপ্ন সব কিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু একটা জিনিস হারাইনি, ভালোবাসা। আমি আমার স্বামীকে বড্ড ভালোবাসি, কিন্তু উনি কি আমার মনটাকে বোঝেন? হয়তো না। মাঝে মধ্যে উনি বাইরে থেকে এসে শুধু জিজ্ঞেস করতেন, চা আছে? আমি দৌড়ে গিয়ে ওনার পছন্দ মতন হালকা দুধ, একটু কম চিনি দিয়ে চা বানিয়ে আনতাম। উনি মুখে কিছু বলতেন না, কিন্তু পুরো কাপ শেষ করতেন। ওটাই আমার শান্তি। একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, বাচ্চারা তখন ছোট। আমি বিছানায় পড়ে গিয়েছিলাম। প্রথমবারের মতন আমার স্বামী রাতে পাশে বসে থাকলেন। বললেন, তুমি না থাকলে বুঝতে পারি ঘরটা কত ফাঁকা। সেই রাতে আমি চোখের জল লুকাতে পারিনি। এখন সময় অনেকটা বদলে গিয়েছে। মেয়ে কলেজে পড়ে, ছেলে স্কুলে। স্বামী এখন একটু বেশি সময় দেয়। রাতের খাবার আমরা একসাথেই খাই, মাঝে মাঝে বাইরে খেতেও যাই। তবু এখনও মাঝে মাঝে মন কাঁদে। আগে সেই না বলা কথা, না বলা অনুভূতিগুলো রয়ে গেছে আমার নিজের একান্তেই। আমার একটা অভ্যাস আছে, রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি একা বারান্দায় বসে নরম বাতাসে চোখ বন্ধ করে ভাবি, আমি কি সুখী? হ্যাঁ, আমি সুখী, কারণ আমি ভালোবাসতে জানি। আমি একজন স্ত্রী, একজন মা, একজন মানুষ যে চুপচাপ থাকলেও ভালোবেসেই বাঁচে। এই গল্পটা আমার এক বড় আপুর